কেমন হবে যদি এক মুহূর্তেই আপনার কাছে এমন কোনো শক্তি চলে আসে যার মাধ্যমে আপনি চোখ বন্ধ করে নিমেষেই পোর্ট হয়ে এমন স্থানে চলে যেতে পারেন যেটা শুধু আপনার কল্পনাতেই ছিল। আমাদের আজকের গল্পের হিরোর সাথে ঠিক এমনটাই হয়। হে বন্ধুরা, অচেনা কাহিনীর জগতে তোমাদের স্বাগত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। মুভির শুরুতে গল্পের নায়ক ডেভিডকে দেখানো হয় যে মিশরের পিরামিডের ওপর দাঁড়িয়ে আছে। এরপর সে নিজের কাহিনী বলা শুরু করে। সিন তখন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখানো হয় কলেজে পড়ার সময় ডেভিড মিলি নামের একটা মেয়েকে খুব পছন্দ করত, আর তাই সে মিলিকে গিফট করার জন্য একটা স্নোবল নিয়ে আসে। ঠিক তখনই ডেভিডের অন্য একটা ফ্রেন্ড সেখানে আসে আর ওই বলটাকে নিয়ে একটা বরফের জলাশয়ের মধ্যে ফেলে দেয়। ডেভিড যখন ওই বলটাকে ফেরত আনতে যায় তখন ওই জলাশয়ের বরফ পাতলা হবার কারণে ডেভিড জলের মধ্যে পড়ে যায়। মিলি ভয় পেয়ে ডেভিডের কাছে যেতে চাইছিল, কিন্তু তার বন্ধুরা তাকে কিছুতেই যেতে দেয় না। এদিকে বাঁচার জন্য ডেভিড বরফের মধ্যেই ওঠার কোনো স্থান খুঁজতে থাকে, কিন্তু চারিদিকে বরফ থাকার কারণে সে কিছুতেই সেখান থেকে উঠতে পারে না। মরণ একদম নিশ্চিত। কিন্তু হঠাৎই ডেভিড পৌঁছে যায় কলেজের লাইব্রেরিতে। তার পুরো জামা কাপড়ই ভেজা ছিল। সে নিজেও বুঝতে পারছিল না যে কিভাবে জলাশয় থেকে সে একেবারে লাইব্রেরিতে পৌঁছে গেল। এরপর ডেভিড বাড়িতে গেলে তার বাবা তাকে অনেক কথা শোনায়। আসলে খুব ছোটবেলাতেই ডেভিডের মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। ডেভিডের বাবা তারপর থেকে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। রাতেও ডেভিডকে তার বাবা অনেক কথা শোনাতে থাকে। ডেভিড কোনো উত্তর করে না, তাই তিনি দরজা ভেঙে ডেভিডের ঘরের ভিতরেই চলে আসেন। কিন্তু সেখানে এসে তিনি দেখেন ডেভিড সেখানে নেই। অন্যদিকে দেখানো হয় আবারও ডেভিড টেলিপোর্ট হয়ে লাইব্রেরিতে চলে গেছে। এই সব কিছুর পরে ডেভিড বুঝে যায় তার কাছে কিছু না কিছু সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে, আর এর জন্যই সে এক স্থান থেকে অন্য স্থানে নিমেষেই জাম্প করতে পারছে। ভালো করে কিছুটা প্র্যাকটিসও করে সে। এরপর সে বাড়ি ছেড়ে একটা হোটেলে আশ্রয় নেয়। নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে অনেক টাকার মালিক হতে চাইছিল সে। ডেভিড বুঝতে পারে সে কেবলমাত্র কোনো স্থানের পিকচার দেখেই সেখানে পৌঁছে যেতে পারবে, আর তাই সে প্ল্যান করে একটা ব্যাংকে যায় সেখানে সব কিছু বোঝার জন্য। এরপর রাতে নিজের পাওয়ার ইউজ করে ওই ব্যাংকে জাম্প করে সে, আর সেখান থেকে প্রচুর টাকা চুরি করে নিজের রুমে নিয়ে চলে আসে। সকালে পুলিশ ইনভেস্টিগেশন করতে এসে পুরোই অবাক হয়ে যায় এটা ভেবে যে কোনো দরজা না খুলেই কিভাবে সব টাকা চুরি করে নিয়ে গেল কেউ। এরপর ইনভেস্টিগেটর রোল্যান্ড তার টিম নিয়ে সেখানে পৌঁছায়। সেখানে হওয়া সব ব্যাপারটা রোল্যান্ড বুঝেও যায়। আসলে রোল্যান্ড এবং তার টিম প্যালেডিয়ান নামে পরিচিত, যারা জাম্পারকে ধরে এবং কোনো রকম অপশন না দিয়েই তাদের সরাসরি মেরে ফেলে। রোল্যান্ডের কাছে এমন কিছু যন্ত্র আছে যার সাহায্যে সে জাম্পারদের ধরতে পারে। প্যালেডিয়ান গ্রুপের মেম্বাররা চায় না কোনো মানুষের কাছে এমন কোনো শক্তি থাক যেটা তারা খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য ব্যবহার করবে। এদিকে আবারও ডেভিডকে দেখানো হয় যে অনেক টাকা পেয়ে গেছে এখন, আর এমন কোনো জিনিসই নেই যেটা সে কিনতে পারবে না। নিজের সমস্ত শখও পূরণ করছে সে, যখন খুশি যেখানে খুশি জাম্প করে সে। বর্তমানে লন্ডনে একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ লাইফ রয়েছে তার। একদিন যখন ডেভিড লন্ডনের সেই বাড়িতে ফেরে তখন সে দেখে সেখানে রোল্যান্ড বসে আছে। প্রথমে ডেভিড ভেবেছিল রোল্যান্ড হয়তো পুলিশ, কিন্তু পরে রোল্যান্ড নিজের পরিচয় দেয় আর বলে সে ডেভিডের জাম্প করার শক্তি সম্পর্কে সব জানে। সাথে সে এটাও জানায় যে ডেভিডকে মারতে এসেছে। কিছুটা বিপদের আশঙ্কায় ডেভিড সেখান থেকে জাম্প করতে যাচ্ছিল। ঠিক তখনই তাকে ইলেকট্রিক শক দেয় রোল্যান্ড, যার ফলে ডেভিডের চিন্তা করার শক্তি একদম স্লো হয়ে যায়, যার ফলে ডেভিড কোনো স্থানই মাথায় আনতে পারে না আর জাম্পও করতে পারে না। কিছুটা ইলেকট্রিক শকের মধ্যেও অবশেষে যা হোক করে ডেভিড সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে রোল্যান্ড ডেভিডকে মারতে না পেরে ডেভিডের ঘর তল্লাশি নিতে থাকে। সেখানে সে মিলির একটা পিকচারও দেখতে পায়, সাথে সে সেখানে থাকা অনেক স্থানের পিকচারও দেখতে পায় যেখানে যেখানে ডেভিড যেতে পারত। অন্যদিকে ডেভিড এইবার জাম্প করে মিলির বাড়িতে চলে আসে। মিলির মা তো ডেভিডকে দেখে শকড হয়ে যায়, কারণ 8 বছর আগে ডেভিড জলের মধ্যে বরফের নিচে গায়েব হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল ডেভিড হয়তো মারা গিয়েছে। ডেভিড মিলির মায়ের কাছে জানতে পারে মিলি এখন একটা বারে কাজ করে। ডেভিড সেখানে গিয়ে মিলির সাথে দেখা করে। মিলি 8 বছর পর ডেভিডকে জীবিত দেখে খুব খুশিও হয়। সেই বারে ডেভিডের ওই বদমাশ বন্ধুটিও ছিল যে সেদিন স্নোবলটাকে বরফের মধ্যে ফেলে দিয়েছিল, আর ওই ছেলেটি মিলির সাথে অভদ্র আচরণ করতে চাইলে ডেভিড তাকে মারতে শুরু করে।
সবার চোখের আড়ালে ডেভিড ওই ছেলেটিকে সাথে নিয়ে জাম্প করে একটা ব্যাংকে চলে আসে, যেখানে সে সেই দিন রাতেই চুরি করেছিল। এরপর ডেভিড ফিরে আসে আর মিলিকে বলে সে এখন ব্যাংকে কাজ করে। সেই সাথে ডেভিড মিলিকে তার প্রিয় স্থান রোমে বেড়াতে যাবার অফারও করে। মিলি তাতে রাজি হয়ে যায়। এরপর তারা রোমে আসে আর সেখানে এনজয় করতে থাকে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। একদিন তারা রোমের বিখ্যাত স্থান কলোসিয়াম দেখতে আসে, কিন্তু ওই স্থানটি বন্ধ থাকার কারণে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। ডেভিড তখন তার জাম্পিং শক্তিকে কাজে লাগিয়ে ভিতর থেকে দরজা খুলে দেয়, যদিও মিলি তখন ডেভিডের শক্তি সম্পর্কে কিছুই জানতো না। এইভাবে কিছুটা ঘোরার পর আবারও একটা বন্ধ দরজা আসে। ডেভিড আবারও নিজের শক্তিকে কাজে লাগিয়ে জাম্প করে, কিন্তু দরজা খোলার আগেই সেখানে গ্রেফিন নামের একটি ছেলে আসে আর বলে, আমি জানি তুমি একজন জাম্পার, আমার কাছেও এমন শক্তি আছে। আরও কিছু বলার আগেই সেখানে রোল্যান্ডের দুই লোক চলে আসে। এরপর তারা একটা যন্ত্রের সাহায্যে ডেভিড আর গ্রেফিনকে শক দেওয়ার চেষ্টা করে। কিছুটা ফাইট হবার পর গ্রেফিন ওই দুজনকে মেরেও ফেলে আর একটা বডি নিয়ে জাম্প করে নিজের সাথে নিয়ে যায়। ডেভিড ও গ্রেফিনের পিছনে আসে আর দেখে মরুভূমির একটা ছোট্ট ঘরে থাকে গ্রেফিন। সেখানে গ্রেফিন ডেভিডকে জানায় সে রোল্যান্ডের সব লোককে মারতে চায়, কারণ রোল্যান্ডই তার বাবা মাকে মেরে ফেলেছিল। সাথে সে ডেভিডকে এটাও জানায় ডেভিড যাদের ভালোবাসে রোল্যান্ড একে একে তাদের সবাইকে মেরে ফেলবে। ডেভিড তখন দ্রুত মিলির কাছে জাম্প করে আর মিলিকে সাথে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু পুলিশ সেখানে এসে ডেভিডকে আটকায়, কারণ একে তো ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল, তার ওপর সেখানে একজনের বডিও পাওয়া গিয়েছিল। আসলে সেখানে থাকা একটি স্টাফ ডেভিডকে কলোসিয়ানের ভেতরে দেখে ফেলেছিল। এরপর পুলিশ কাস্টাডিতে থাকাকালীন ডেভিড একদম হতবাক হয়ে যায়, কারণ সেখানে তার মা এসে দরজা খুলে ডেভিডকে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে বলে। সাথে তিনি এটাও বলেন এখনই যদি ডেভিড পালিয়ে না যায় রোল্যান্ড তাকে এসে মেরে ফেলবে। ডেভিড তখন তার মায়ের কথা শুনে সেটাই করে। হোটেল থেকে মিলিকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে সে। এদিকে এইসব ঘটনার কারণে মিলি ডেভিডকে একটু সন্দেহ করছিল, তাই সে ডেভিডের কাছে থাকা ব্যাগটা দেখতে চায়। আর ডেভিডের ব্যাগটা খুলে দেখতেই মিলি তো পুরোই অবাক, ব্যাগ ভর্তি শুধু টাকাই টাকা। মিলি আর কোনো প্রশ্ন না করে ডেভিডের কথা মতো একাই প্লেনে উঠে পড়ে। অন্যদিকে ডেভিডের সেই বন্ধুকে দেখানো হয় যে চুরির দায়ে পুলিশ স্টেশনে রয়েছে। রোল্যান্ড সেখানে আসলে ডেভিডের সেই বন্ধু ডেভিডের সম্পর্কে সবকিছুই বলে দেয় তাকে। রোল্যান্ড তখন ডেভিডের বাড়িতে পৌঁছায় আর তার বাবাকে ভীষণ মারে। কিছুক্ষণ পর ডেভিড সেখানে পৌঁছায় আর জাম্প করে তার বাবাকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডেভিড তার সেই বন্ধুর কাছে যায় আর রোল্যান্ডকে কোনো কিছু বলতে বারণ করে, কিন্তু সে তো আগেই সব কিছু বলে দিয়েছিল। আর এটা শোনা মাত্রই ডেভিড গ্রেফিনের বাড়িতে জাম্প করে আর তাকে বোঝানোর চেষ্টা করে তাদের দুজনকে মিলে রোল্যান্ডকে মারতে হবে। গ্রেফিন জানায় রোল্যান্ডকে মারার জন্য তার ডেভিডের সাহায্য লাগবে না, কিন্তু ডেভিড বারে বারে গ্রেফিনের পিছু করায় অবশেষে গ্রেফিন তাতে রাজি হয়। এরপর ডেভিড মিলির বাড়িতে জাম্প করে, কিন্তু মিলিকে সবটা বোঝানোর আগেই রোল্যান্ড সেখানে চলে আসে। তাই ডেভিড বাধ্য হয় মিলিকে সাথে নিয়ে সেখান থেকে জাম্প করে গ্রেফিনের বাড়িতে আসতে। তখন মিলি প্রথমবার ডেভিডের এই টেলিপোর্ট হবার শক্তি সম্পর্কে জানতেও পেরে যায়। অন্যদিকে দেখানো হয় রোল্যান্ড একটা নতুন যন্ত্র নিয়ে মিলির রুমে রয়েছে। এরপর সেই মেশিনটা অন করতেই সেও টেলিপোর্ট হয়ে যায় গ্রেফিনের রুমে। এরপর সেখানে রোল্যান্ডের সাথে গ্রেফিন আর ডেভিডের একটা ফাইট শুরু হয়। এইসবের মধ্যে ডেভিড সেখানে পড়ে থাকা একটা ফটোতে নিজের মাকে দেখতে পায়, যেটা দেখে সে বুঝে যায় তার মাও আসলে একজন পেলেডিয়ান। ডেভিড যখন তার মায়ের ছবিটা নিতে যায় ঠিক তখনই রোল্যান্ড ইলেকট্রিক ডিভাইস দিয়ে ডেভিডকে বেঁধে ফেলে। এরপর রোল্যান্ড ডেভিডকে মারতেই যাবে ঠিক তখনই সেখানে গ্রিফিন চলে আসে। রোল্যান্ড তখন গ্রিফিনের পিছু করতে থাকে। গ্রিফিন জাম্প করে গায়েব হয়ে যায় আর একটা বাস সাথে করে নিয়ে এসে রোল্যান্ডের গায়ের ওপর ফেলে দেয়। অন্যদিকে মিলি ডেভিডকে ইলেকট্রিক ডিভাইস থেকে মুক্ত করে, কিন্তু সেখানে আবারও রোল্যান্ড চলে আসে। গ্রিফিন আর ডেভিডের সামনে এসে মিলিকে নিয়ে গায়েব হয়ে যায় তার তৈরি করা সেই যন্ত্রটির সাহায্যে। রোল্যান্ড ভালো করেই জানতো যে ডেভিড মিলিকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আসবে, তাই সে মিলিকে মিলির বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসে। অন্যদিকে গ্রিফিন 10 বছর ধরে রোল্যান্ড সহ তার টিমকে মারার জন্য একটা বোমা বানিয়েছিল, কিন্তু ডেভিড এটা ফাটাতে বারণ করে কারণ এতে মিলিও মারা যেতে পারত। গ্রিফিন ডেভিডের কোনো কথাই শোনে না,
তাই ডেভিড বাধ্য হয় ওই বোমার রিমোটটাকে নিয়ে জাম্প করে অন্যত্র চলে যেতে। কিন্তু গ্রেফিন বারে বারে জাম্প করে ডেভিডের পিছু করতে থাকে। উপায় না পেয়ে ডেভিড বুদ্ধি করে একটা ইলেকট্রিক পোলের সঙ্গে আটকে দেয় গ্রেফিনকে। যদিও গ্রেফিন বারে বারে বলছিল আমাকে এখান থেকে বার করো, আমি তোমাকে ঠিক সাহায্য করব, কিন্তু ডেভিড তার কোনো কথা না শুনেই মিলির বাড়িতে একাই পৌঁছে যায়। সেখানে যাওয়া মাত্রই রোল্যান্ড ইলেকট্রিক শক দিয়ে প্রথমে ডেভিডকে দুর্বল করে, তারপর ইলেকট্রিক ওয়্যার দিয়ে পুরো বাড়ির দেওয়ালের সাথে তাকে আটকে দেয়, যাতে ডেভিড যদি জাম্প করে অন্যত্র চলে যায় তাহলে যেন পুরো বাড়িটাই তার সাথে জাম্প করতে পারে। এরপর ডেভিড তার পুরো শক্তি ব্যবহার করে জাম্প করে সমুদ্রের মধ্যে চলে আসে, যার ফলে সবাই সেখানে ডুবে যেতে থাকে। মিলি তখন যা হোক করে ডেভিডের কাছে যায় আর তাকে বাঁধা অবস্থা থেকে মুক্ত করে ফেলে। ডেভিড শুধু মিলিকে নিয়ে আবারও জাম্প করে লাইব্রেরিতে, কিন্তু রোল্যান্ডও তখন তার সাথে চলে আসে জোর করে। অনেক শক্তি ব্যবহার করার ফলে ডেভিড তার জ্ঞান হারিয়েছিল। পরে জ্ঞান ফিরলে ডেভিড রোল্যান্ডকে সাথে নিয়ে এমন একটা স্থানে জাম্প করে যেখানে চারিদিকে শুধুই পাহাড়, কোনো জনবসতি নেই, যেখান থেকে ফিরে আসা সত্যিই খুব কঠিন। এরপর সে রোল্যান্ডকে বলে, আমি আগেই বলেছিলাম আমি আমার শক্তির কোনো খারাপ ব্যবহার করব না, চাইলে তোমাকে আমি সমুদ্রের শার্কের মাঝেও ছাড়তে পারতাম। এটা বলে ডেভিড সেখান থেকে আবারও জাম্প করে। এরপর দেখানো হয় ডেভিড তার মায়ের কাছে গেছে, যেখানে সে নিজের বোনের কথাও জানতে পারে। ডেভিডের মা ডেভিডকে তখন বলে, তুমি যখন 5 বছরের ছিলে তখন আমি জানতে পারি যে তুমি একজন জাম্পার, আর আমি যেহেতু পেলেডিয়ান ছিলাম তাই তোমাকে আমায় মেরে ফেলতে হতো। আমার কাছে দুটো রাস্তাই ছিল, হয় আমি তোমাকে মারতাম নতুবা তোমাকে ছেড়ে দূরে চলে যেতাম। আমি তোমায় খুব ভালোবাসি, তাই তোমার থেকে দূরে যাওয়ার রাস্তাটাই বেছে নিয়েছিলাম। আর এই সব শোনার পর ডেভিড যেন একটু শান্তি পেল। এতদিন তার মনে একটাই প্রশ্ন ছিল যে কেন তার মা ছোটবেলায় তাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ যেন সে সব উত্তর খুঁজে পেয়েছে। এরপর ডেভিড বাইরে এসে মিলির কাছে যায় এবং সেখান থেকে জাম্প করে চলে যায় তাদের নতুন একটা জীবন শুরু করতে। এখানেই মুভিটি শেষ হয়। স্টোরিটা কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানিও।